अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দিদি এই বিয়েতে আসবে, আমি এই বিয়েটা করব না। যদি আজ এই বিয়ে আমি করে নি তাহলে সারা জীবন আমি কষ্ট পেয়ে যাব। ছোটবেলায় খেলনা বাটি খেলা থেকে শুরু করে আজ পর্যন্ত জ্যোতি দিদি কত কিছু স্বপ্ন দেখেছিল আমার বিয়ে নিয়ে, আর আজ আমি ওকে ছাড়াই মণ্ডপে বসে পড়লাম। আমার নিজেরই এখন লজ্জা লাগছে। দীপু বাবা, না মা, আমরা অনেক ভুল করেছি। আরে অন্য কারোর মন রাখার জন্য আমরা আমাদের দিদিকেই বিয়েতে আসতে না করলাম। জানি না আবার কি নতুন নাটক শুরু করলো এই লোকগুলো। দাঁড়া দীপু, বাবা বিয়ের আগে তুই তো এটা জানতিস যে জ্যোতি বিয়েতে আসতে পারবে না। সেটা জেনে শুনেই তুই বিয়েতে তো রাজি হয়েছিলিস, তাহলে এখন তুই এরকম কেন করছিস বাবা? এটা তো তোরই সিদ্ধান্ত ছিল। ভুল সিদ্ধান্ত ছিল, ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম আমি। আরে কিছু একটা বলে দেওয়া খুব সহজ, কিন্তু এখন আমি সেই কষ্টটাকে অনুভব করছি। তাই আমার মনে হচ্ছে বাবা জি আমরা ভুল করছি। ওদের শর্তে আমরা কেন রাজি হলাম বাবা? ওদের খুশির জন্য, তাই তো? আরে সুধা আমার বোন, ওর যখন ইচ্ছে হবে আমার সাথে দেখা করতে আসবে। কারোর বন্দি নয় ও। বাবা তুমি জ্যোতি দিদিকে ফোন করো, এক্ষুনি ডাকো ওকে। কারোর কথা আমার কিছু যায় আসে না বাবা। কিন্তু বাবা জ্যোতির যায় আসে। ও যখন কথা দিয়েছে ও আসবে না, সেটা তুই জানিস বাবা। ঠিক আছে বাবা, তাহলে দেখা যাক আজ একজন ভাইয়ের জেদের জয় হয় নাকি অন্য কারোর প্রতিজ্ঞা। আমি এই বিয়ে ততক্ষণ করবো না যতক্ষণ দিদি এখানে আসছে। করবো না। সুধা, 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 দীপুকে ফোনটা দে তাড়াতাড়ি। দীপু, দীপু, জ্যোতি দিদি। দিদি, হ্যালো। কত স্বার্থপর হয়ে গেছে আমার ভাইটা। দিদি আমি। হ্যাঁ তুই স্বার্থপর হয়ে গেছিস। শুধু কি তোর একার কষ্ট হচ্ছে? একবার ওই মেয়েটার দিকে তাকিয়ে দেখ তো। পুনম, পুনম কোথায় আছে? ও কাঁদছে না? দীপু আমি কি জিজ্ঞাসা করেছি? ও কাঁদছে তাই তো? খুব অন্যায় করেছিস আজকে তুই দীপু। বিয়ের দিনে নিজের হবু স্ত্রীকে তুই কাঁদালি। খুব ভালোবাসি আমি, তাই না তোকে? আর যদি তুই আমার সামনে থাকতিস তোর গালে থাপ্পড় মেরে দিতাম আমি। আজ সবাইকে তুই খুব অপমান করলি রে। না দিদি, আমি তো জাস্ট। বল না, চুপ করে আছিস কেন? মায়ের মুখটাও দেখতে পেলি না তুই? মা কত স্বপ্ন সাজিয়েছিল তোর বিয়ে নিয়ে, সবকিছু উপেক্ষা করে দিতে চাস তুই? শুধু একটা জ্যোতির জন্য তুই যদি এতগুলো মানুষকে কষ্ট দিস তাহলে তোর কি মনে হয় আমি খুব আনন্দ পাবো? তুই কথা দিয়েছিলিস কিন্তু আমাকে, যদি তুই আজ তোর কথা না রাখিস না তাহলে আমাদের সম্পর্কটাও সারা জীবনের মতো ভেঙে যাবে। দিদি
শুরু করুন ঠাকুর মশাই। সুদীপ, গিয়ে জ্যোতি দিদিকে ফোন কর। হ্যাঁ করে কি দেখছিস? এদের জন্য এখানে প্রবলেম ছিল তো, এখন তো জ্যোতি দিদি আসতেই পারে। অ্যাটলিস্ট ও আমাদের এই সময়টা আমাদের সাথে থাকুক। যা তাড়াতাড়ি গিয়ে ফোনটা কর, যা। জীবন কেমন মুহূর্তে মুহূর্তে বদলে যায় না। এরপর যখন আমার দীপুর সঙ্গে দেখা হবে তখন ও একজন বিবাহিত পুরুষ হয়ে যাবে, আর একা থাকবে না, আরো একজন থাকবে ওর সাথে। হ্যালো দিদি, দিদি সুধা দিদির শ্বশুর বাড়ির সবাই ওর ননদ ওর শাশুড়ি না, মানে বলছিলাম বশিষ্ঠ পরিবার থেকে যারা যারা এসেছিল সবাই চলে গেছে। তুমি প্লিজ এবার তাড়াতাড়ি চলে এসো দিদি, বিয়ের অনুষ্ঠান এখনো বাকি। অন্তত এবার তো তুমি আমাদের সাথে থাকো দিদি, প্লিজ দিদি তুমি তাড়াতাড়ি চলে এসো। अखण्डमण्डलाकारं व्याप्तं जन चराचरं तद्पदं दर्शितं जन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकाय चक्षुरुन्मीलितो जनो तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। জ্যোতি দিদি, सुख दुख की साथी है, जीना सबको सिखलाती है, राहें रोशन कर जाती है, खुशियों से मन भर जाती है। ज्योति से है जगमग जीवन ये घर आंगन, ज्योति से है पावन उज्जवल निर्मल हर मन। सपनों के देश से आई है या परियों की परछाई है, हर एक को बस प्यार दे, अपनी खुशी को वार दे, खुद ही जले रोशन करे दुनिया। ज्योति हो ज्योति, ज्योति हो ज्योति। नी सा रे सा नी सा नी धा पा नी सा रे सा सा। ज्योति हो ज्योति। আমি তোকে বলতে পারবো না যে আমি
আমি তোর আশাতে কতটা খুশি হয়েছি। চুপ কর তো বোকা, কাঁদিস না। আর বউয়ের সামনে তো একদম কাঁদতে নেই। জ্যোতি, তোমার সাথে কিছু কথা ছিল। বলুন। মিথ্যে বলার অভ্যাসটা এখনো যায়নি তোমার? অ্যাকচুয়ালি এরকম অভ্যাস এত সহজে যায় না। কি কথা দিয়েছিলে তুমি আমায় যে তুমি এই বিয়েতে আসবে না? তোমার ওই কথায় বিশ্বাস করে আমরা সবাই এখানে এসেছি। তোমার মতো এমন অভদ্র একটা মেয়ে আমি আমার সারা জীবনেও দেখিনি। খুব ভালো হয়েছে পঙ্কজ তোমাকে তার জীবন থেকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি চাই যে আপনি আমার আর পঙ্কজের সম্পর্কটাকে এই সব থেকে দূরেই রাখুন, কারণ ওই ব্যাপারটার এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। অফকোর্স সম্পর্ক আছে, ঘটনাটা অবশ্যই আলাদা, কিন্তু মানুষটা তো সেই একই। আজ পর্যন্ত আমি আপনার সব কথা শুনেছি, কিন্তু এবার এবার আপনাকে আমার কথাও শুনতে হবে। আপনার কি মনে হয় আমি কি জানি না? আমি কি বুঝতে পারি না যে আপনি আমার সঙ্গে কি কি করেছেন? আমি ওই বাড়িতে আপনার অধিকার কাটতে আসিনি, কিন্তু আপনার সেটাই মনে হয়েছিল, কারণ মানুষ সেটাই দেখে যেটা সে দেখতে চায়। আজও আপনার এটাই মনে হয় না যে আমি আপনাকে, আপনার পরিবারকে আর আপনার ছেলে পঙ্কজকে খুব কষ্ট দিয়েছি? সেই জন্য এত বিরক্ত করেন আমাকে, তাই না? আমি যেন আমার ভাইয়ের বিয়েতে না থাকি, এটাও আপনার একটা ষড়যন্ত্র ছিল আমাকে বিরক্ত করার, আমাকে কষ্ট দেওয়ার। কিন্তু আমার মা বাবা আমাকে শিখিয়েছে এত সহ্য করো যাতে একসময় অত্যাচারী ক্লান্ত হয়ে পড়ে। আজ আমিও দেখব আপনার সীমা কত দূর। আজ আমি আপনাকে আমার কথাগুলো অবশ্যই বলবো। ছোটমা কোনো সরি, ভৈরবী ম্যাডাম, কারোর কোনো কিচ্ছু যায় আসে না আমি আমার ভাইয়ের বিয়েতে যদি থাকি, কারণ সবাই জানতে পেরে গেছে যে আমি আর পঙ্কজ এখন আলাদা হয়ে গেছি। যখন আপনি ওর আরো একবার এনগেজমেন্ট করালেন, তখন আপনাকে কেউ এই প্রশ্নটা করেনি বুঝি?
তা সত্ত্বেও যাতে আপনার অহংকারটা বজায় থাকে তাই আমি আপনার শর্ত মেনে নিয়েছিলাম। অনেক দূরে ছিলাম এই বিয়েটা থেকে। আমার ভাইকে কষ্ট দিয়েছি আমি, আমার পরিবারের লোকেদের কষ্ট দিয়েছি, লুকিয়ে লুকিয়ে বরযাত্রী দেখেছি। কেন? কারণ আপনি এই বিয়েতে আসবেন বলে। আমি আমার কথা রেখেছি। আজ আমি কোনো অন্যায় করিনি। উদয়, আজ আমি কোনো অন্যায় করিনি। আর তুমি কিন্তু এসব কিছুর প্রমাণ। আমি এই বিয়ে থেকে দূরে ছিলাম, আর যখন আমি জানতে পারি যে বশিষ্ঠ পরিবারের লোকজন এখান থেকে চলে গেছে, তখন সুষমার কথা মতো আমি এই বিয়েতে এসেছি। কিন্তু আজ আমি কোনো ভুল করিনি। বৌদি একদম ঠিক কথাই বলছে মা। আমি তোমাকে আগেও বলেছিলাম, শব্দ পাল্টালে সম্পর্ক পাল্টায় না। আমি ওনাকে মন থেকে বৌদি মেনেছি, তাই সেই সম্মান মৃত্যু আমার সঙ্গে রয়ে যাবে। মা, আজকে জ্যোতি বৌদি কোনো ভুল করেনি, কিন্তু তাও যদি তোমার মনে হয় যে ওনার এখানে থাকাতে বশিষ্ঠ পরিবারের সম্মানে কোনো দাগ লাগতে পারে, তাহলে প্লিজ প্লিজ মৃণাল দিদিকে নিয়ে এখান থেকে চলে যাও।